রাশিয়া প্রচন্ড হেল্প করছে। আজকের খবরও আছে যে গতকালকে রাত্রে রাশিয়া থেকে কার্গো প্লেন এসছে। ১৭টা কার্গো প্লেন এসছে। হ্যাঁ? ইরানের কোনো একখানে ওরা ল্যান্ড করেছে। হ্যাঁ? এবং ও রাশিয়া ইন্টেলিজেন্স প্রচুর মানে স্যাটেলাইট ইমেজারি ইরানকে দিচ্ছে। যে এই সমস্ত দেশে কোথায় রাডার সিস্টেম গুলো আছে, কোথায় কি আছে সব পিন পয়েন্ট আম কোঅর্ডিনেশন গুলা রাশিয়াই দিচ্ছে ইরানকে। ও তার মানে রাশিয়া মানে ইন্টেলিজেন্স বিভিন্ন সূত্র দিচ্ছে এবং বিভিন্ন তথ্য দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা ভালো। কিন্তু অ্যান্ড রাশিয়া সিস্টেমও দিচ্ছে। ও সিস্টেমও দিচ্ছে। অ্যান্ড সেম থিং করছে চায়নাও। চায়না কি করতেছে যদি একটু সেম থিং স্যাটেলাইট ইমেজারি দিচ্ছে তারাও। তাদেরটা বরঞ্চ মোর পাবলিকলি নোন। এবং অ্যাকুরেট ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু ওরা তারা কেন, অনেক সময় পাবলিকলি ছেড়ে দেয়। ছবি-টবি সহ চায়না। কিন্তু মিস সাবিনা আহমেদ, আপনার কি মনে হয় যে আসলে এই সময়ে চায়না এবং ইরান, রাশিয়া তাদের উচিত ইরানকে সরাসরি হেল্প মানে সাহায্য করা? রাশিয়ার পক্ষে সম্ভব না বিকজ রাশিয়া হিমসেলফ ইজ ইন ওরা তো মাদারল্যান্ড বলে তাহলে রাশিয়া হারসেলফ ইজ ইন এ বিগ ওয়ার উইথ ইউক্রেন। সুতরাং তাদের কিছুটা লিমিটেশন আছে। এখন চায়নার যেই মিলিটারি ডক্ট্রিন সেখানে ওরা আরেকটা দেশে গিয়ে তাদের বুটস নামায় না। হুম? কিন্তু বুটস যদি নাও নামায়, তাহলে তারা যে ভিতরে কিভাবে সাহায্য করছে এটা এখনো আমরা জানতে পারিনি। কিন্তু করছে। আমরা এটুকু জানি যে তারা অনেক ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশনস করছে। ওরা অনেক তাদেরও কার্গো প্লেন গিয়ে নেমেছে গতকালকে রাত্রে ইরানে। এই যুদ্ধটা অ্যাকচুয়ালি চায়নার জন্য ভীষণ ইম্পোর্টেন্ট। অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে চায়না উইল মেক ইরান ফল। কেন? হ্যাঁ? কারণ হচ্ছে যে চায়নার মেইন জ্বালানি তো ইরান থেকেই আসতো। হুম? আগে ভেনেজুয়েলা থেকে আর ইরান থেকে আসতো। ভেনেজুয়েলা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? এখন ইরান থেকে আসে। হ্যাঁ? এটাকে অনেক অ্যানালিস্ট বলতে চায় যে এই যুদ্ধটা আসলে আমেরিকা আর চায়নার মধ্যে থ্রু ইরান। হ্যাঁ? ও বাট এটা অনেক অ্যানালিস্ট বলতে চায়। বাট আমি বলব যে না, ইট ইস রিয়ালি নট দ্যাট যুদ্ধ। ইট ইস মেইনলি বিকজ অফ ইসরায়েল এই যুদ্ধটা হচ্ছে। হ্যাঁ? কিন্তু চায়না ইজ নট সিটিং আইডল। আমরা এটুকুও জানি না যে চায়নার মানে টেকনোলজিক্যাল এক্সপার্টসরা কি এখন ইরানে আছে কি নাই। আমরা এটা পরে জানতে পারবো। যেমন আমরা পরে জানতে পেরেছিলাম পাকিস্তান আর ভারতের ১২ দিনের যুদ্ধে চাইনিজরাও ইনভলভড ছিল ইন পাকিস্তান। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার আগের কথাটাই ধরি যে আমেরিকা আসলে চায়নাকে শিক্ষা দেওয়ার জন্যই এই শিক্ষা ইরানের না, উপর আক্রমণ করেছে, শিক্ষা না, প্রতিশোধ, শিক্ষা না। না, আমেরিকা চায়নার তেল কেটে দিচ্ছে। তেলের তেল কেটে সাপ্লাই দিচ্ছে। কেটে দিচ্ছে। হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে জাপান, দক্ষিণ কোরিয়া তারাও তো এই হরমুজ প্রণালী দিয়েই তাদের তেল নেয়। তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে এবং তারা তো আসলে Yeah, আমেরিকার but অ্যালাই। you have to truly understand American mindset. They don't care. They don't care about anybody but themselves. একদম অসম্ভবভাবে they don't really have any humanitarian purpose anywhere. Everything that they are doing is for to keep that country মানে সেই দেশকে আমেরিকার সাথে রাখার জন্য যত হিউম্যানিটেরিয়ান কাজ করবার দেখায়। নাও সেটা হচ্ছে সরকারিভাবে। বেসরকারিভাবে কিন্তু আমেরিকার মানুষ প্রচুর philanthropist, হ্যাঁ? বেসরকারিভাবে মানুষ প্রচন্ড হেল্প করে। কিন্তু as far as American মানে গভর্নমেন্ট ইস কনসার্নড, be it Democrat or be it Republican, এই যে এখন এই তেলের জন্য তাইওয়ান, তারপরে দক্ষিণ কোরিয়া আর জাপানের কি হবে? দে ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে গিয়ে শুনেন, এই মুহূর্তে এই মুহূর্তে ওয়ার অর নো ওয়ার দেশ অনুপাতে সবচেয়ে বেশি তেল উৎপাদন এবং তেল এবং গ্যাস উৎপাদন এবং বিক্রি করে কোন দেশ? আমেরিকা। আমেরিকা। রাইট। সেই কারণে হচ্ছে গিয়ে গত বছর থেকেই এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত ওই এলএনজি কিনছে কিন্তু আমেরিকা থেকে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান এরা সবাই কিনছে এখন আমেরিকা থেকে। হুম? সুতরাং এদের তেল গ্যাস এখান থেকে বন্ধ হয়ে গেলে আমেরিকা থেকে কিনবে এবং কিনছে অলরেডি। দ্যাট ইস এবং অলরেডি ইন সেট। এবং আপনিও দেখলাম আরেকটা পডকাস্টে বাংলাদেশকেও আমেরিকা থেকে কেনার পরামর্শ দিয়েছেন যদি না পায়। আমি দিয়েছি কারণ আমাদের তো জ্বালানি অ্যাকচুয়ালি বেশি মজুদে নাই। আর আমরা তো বসে থাকতে পারব না। We have to survive. So go and buy it from America. আমেরিকাও খুশি, তোমারও কাজ চলবে।
আপনার কি মনে হয় যে এই যে অষ্টম দিনে ট্রাম্প বলতেছে যে ইরান নাকি ক্ষমা চেয়েছে, অথচ ইরান ইরান বলতেছে তারা ক্ষমা চায়নি, হুম, সব মিলিয়ে এই পরিস্থিতি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্লিজ? ট্রাম্প যদি বলে ইরান ক্ষমা চেয়েছে, তার মানে হচ্ছে ট্রাম্প যুদ্ধ থামানোর আম পথ বের করার চেষ্টা করছে। হুম? ট্রাম্প হয়তো ইউনিল্যাটারালি ডিক্লেয়ার করবে, ইরান ক্ষমা চেয়েছে, আমরা এই যুদ্ধে জিতেছি, সুতরাং আমরা এই যুদ্ধ থামালাম। তার মুখ রক্ষার জন্য এই কথা বলেছে। ডেফিনিটলি ইরান ক্ষমা চায়নি। কিন্তু এখানে এই যে আমরা যদি একটু নিচের দিকে দেখি, তাহলে এখানে বলছে টুডে ইরান উইল বি হিট ভেরি হার্ড। রাইট। তাহলে এই জিনিসটা মানে কেন বলা হলো? তাহলে কি আজকে রাতেই কি সে যে চেষ্টা করতেছে যে ইরানকে শেষ করে দেবে বা এই ধরনের কিছু? না, আমার মনে হয় না। ইরানকে শেষ করতে পারবে না আনলেস দে গো উইথ মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড। হুম? এছাড়া ইরানকে তো শেষ করা সম্ভব না। ইরান হচ্ছে গিয়ে একটা বিশাল কান্ট্রি, হ্যাঁ? আম এবং এটা পাহাড় দিয়ে ঘেরা একটা বিশাল কান্ট্রি। এটা ন্যাচারালি ফোর্টিফাইড একটা কান্ট্রি। এইটা অনেক দূর ছড়ানো ছিটানো। এখানে একদিকে যেমন মানে চারিদিকে যেমন পাহাড় আছে, তেমন আছে ডেজার্ট। সুতরাং এটাকে শেষ করে দেওয়া অত মুখের কথা না। ট্রাম্পের কথা কে আমি অত বেশি গুরুত্ব দিই না এই কারণে, কারণ when it comes to ট্রাম্প সবকিছুই বিরাট বিশাল ম্যাগনানিমাস হয়ে যায়। ১০ টা বোমা ছাড়লে সে বলবে বিশাল আজকেই শেষ। হ্যাঁ? হয়তো সে আজকে কিছু মানে 2000 পাউন্ড বম্ব মারবে ইরানের মিসাইল সিটিগুলির উপরে। হুম? এবং সে হয়তো ভাবছে তাতেই ইরানের বিশাল ক্ষতি হয়ে যাবে এবং ইরানের বিশাল ক্ষতি হবে। বাট এটা ইরানকে শেষ করবে না। এখন এই যে আহ, মাসুদ পেজিশকিয়ান, সম্ভবত ওনার নাম, আমি যদি ভুল না করে মাসুদ থাকি, পেজেশকিয়ান। হুম, হুম। পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, হ্যাঁ, হ্যাঁ। তো তিনি এই যে বললেন যে আমরা ক্ষমা প্রার্থী, আমরা এই আরব দেশগুলোর উপরে আর আমরা হামলা চালাবো না যদি আমরা হামলা শিকার না হই। হঠাৎ করে তিনি এই ক্ষমা চাইতে গেলেন কেন? আপনার কাছে কি মনে হয়? না, না। এটা উনি আরব দেশগুলির কাছে চেয়েছে। এটা উনি আমেরিকাকেও বলে নাই, ইসরায়েলকেও বলে নাই। কিন্তু সেটাই হ্যাঁ? করলো কেন? সেটাই করল কেন? কারণ আমি আমি যতদূর শুনেছি এই এই স্টেটমেন্টের পিছনে যেই ডিপ্লোমেসিটা কাজ করেছে সেটা হচ্ছে পাকিস্তান, হ্যাঁ? ইরানের সাথে, কারণ পাকিস্তানও চায় না কিন্তু। পাকিস্তান চাচ্ছে না ইরান ডিস্টেবিলাইজড হয়ে যাক। হুম? এবং পাকিস্তানও চাচ্ছে না যে সে এই যুদ্ধে জড়িয়ে পড়ুক। হুম? সুতরাং ইটস ট্রু যে প্রত্যেকটা দেশেই মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই, শুধু সিরিয়া এবং আম লেবানন ছাড়া প্রায় সবগুলা দেশেই, বাকি সবগুলা দেশেই তো ইরানের মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে। হ্যাঁ? অ্যান্ড যদিও সেই ড্রোন হামলাগুলো সবগুলো হয়েছে আমেরিকান বেস এবং আমেরিকান মানে ডিপ্লোম্যাটিক মিশনগুলোর উপরে। হুম? তাদের এম্বাসি গুলার উপরে। বাট হয়েছে তো। হুম? সেটার জন্যই ইরান ক্ষমা চাইতেই পারে যে, "আই এম সরি যে আমি তোমার ভূমিতে এসে আঘাত করেছি।" কিন্তু তারপরের কথাগুলো তো বাকিটা প্রমাণ করে। আপনি বলে দিন তারপরের কথাগুলো কি বলেছে? না, এখন আহ, পাকিস্তানের এক্ষেত্রে কি, পাকিস্তান তো যুদ্ধে জড়িত না, পাকিস্তান কেন এখানে মানে তাদের ও ভূমিকা ওই রোল যে প্লে করতেছে? এমডিএ, একটা এমডিএ আছে না? মিলিটারি ডিফেন্স অ্যাম একটা অ্যালায়েন্স আছে না সৌদি আরবের সাথে? হ্যাঁ, পাকিস্তানের আছে। হ্যাঁ, সেটার জন্য। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। কিন্তু সেক্ষেত্রে তো আমি শুনলাম যে রাশিয়ার সঙ্গে ইরানের একটা ডিল ছিল যে ইরান আক্রান্ত হলে রাশিয়া হেল্প করবে, কিন্তু রাশিয়া তো হেল্প করলো না সেক্ষেত্রে। করছে।